হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব এমএস পাওয়ার পয়েন্ট নিয়ে। এমএস পাওয়ার পয়েন্ট কি এবং এমএস পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি কি করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এমএস পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি আপনি কিভাবে ওপেন করবেন চলুন দেখা যাক। আমরা কম্পিউটার ডেস্কটপে আসলাম। ডেস্কটপে আসার পর এখান থেকে আপনি স্টার আইকনে ক্লিক করবেন। এখান থেকে বের করবেন আপনি মাইক্রোসফট প্রোগ্রামে যদি আমরা যাই, মাইক্রোসফট অফিস প্রোগ্রামে ক্লিক করবেন। ক্লিক করার পর এর আন্ডারে আপনি পাওয়ার পয়েন্ট বের করবেন পি দিয়ে। আপনি যদি এইভাবে চেক করতে দেখা যাচ্ছে পি দিয়ে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আপনি এই প্রোগ্রামটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এমএস পাওয়ার পয়েন্টটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখান থেকে আমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারবো। আপনি যদি কোম্পানির কোনো জিএম বা পিএম হন বা ডিরেক্টর হন, আপনি ঊর্ধ্বতন কর্মকর্তা হলে আপনাকে প্রতি মাসে প্রতি ট্রেনিংয়ে বা মিটিংয়ে আপনাকে প্রেজেন্টেশন করতে হয়। আর প্রেজেন্টেশনটা আপনাকে সাজাতে হবে এই এমএস পাওয়ার পয়েন্টে। কীভাবে একটি প্রেজেন্টেশন তৈরি করবেন টোটাল বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রেজেন্টেশন তৈরি করার জন্য আপনাকে স্লাইডার নিতে হবে। এখানে একটি ডিফল্টভাবে স্লাইডার ওপেন করে আছে, এটাকে বলা হয় স্লাইডার। এখানে বলা হয়েছে ক্লিক টু অ্যাড টাইটেল। এখানে আমরা টাইটেল অ্যাড করতে পারবো। আমরা যদি ক্লিক করি তাহলে এখানে আমরা যে কোনো একটি টাইটেল দিতে পারবো। আমরা যদি লিখি হোয়াট ইজ কম্পিউটার দিয়ে এটাকে আমরা মার্ক করলাম এবং আমরা এখানে কম্পিউটার অ্যান্সার দিলাম। অ্যান্সার লিখলাম ANS অ্যান্সার দিয়ে লিখলাম কম্পিউটার ইজ ডিজিটাল প্রোডাক্ট। ওকে, আমরা কম্পিউটার কি এবং কম্পিউটার সম্পর্কে আমরা লিখলাম। মনে করেন কম্পিউটার মানে হচ্ছে একটি ডিজিটাল প্রোডাক্ট বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট। এখানে আপনি আরও বিস্তারিত লিখতে পারেন, আমরা এতটুকুই রাখলাম। আপনি বিস্তারিতভাবে লিখবেন, জাস্ট বোঝার স্বার্থে আপনি এইভাবে প্রেজেন্টেশনটা তৈরি করতে পারবেন। আমরা কি করলাম, টাইটেল দিলাম এবং ডিসক্রিপশন দিলাম। ডিসক্রিপশন দেওয়ার পর এখন এটাকে কি করব, আমরা ডিজাইন করব। ডিজাইন করার জন্য এই যে এখান থেকে ডিজাইন অপশনে যেতে হবে। ডিজাইন অপশনে যাওয়ার পরেই আমরা যদি কার্সরটি এভাবে নিয়ে যাই তাহলে ডিজাইনটি শো করবে। আমরা শুধু মাউসের যে আইকন ইয়েটি রয়েছে, আমরা যদি এটাকে এভাবে নিয়ে যাই, মাউসটাকে নিয়ে যাই, তাহলে আমরা ডিজাইনগুলো দেখতে পারবো। যেই ডিজাইনটা আপনার ভালো লাগবে সেই ডিজাইনটা আপনি এখানে সেট করতে পারবেন। ধরুন আমার এই ডিজাইনটি ভালো লাগছে, আমি এই ডিজাইনে যদি ক্লিক করি তাহলে এই ডিজাইনটি নিয়ে নেবে। নেওয়ার পর এরপরে আমাদেরকে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে ট্রানজ্যাকশন দেওয়ার আগে আমরা এটাকে যদি আমরা স্লাইড শো করে দেখি তাহলে আমরা এই স্লাইড শো লেখা আছে, মেনু বারের মধ্যে রয়েছে স্লাইড শো। এখান থেকে আমরা ক্লিক করব স্লাইড শোতে। এরপরে ফ্রম বিগিনিং এখানে ক্লিক করব। ক্লিক করার পরই এখানে আমাদের ক্লিক করলে কিন্তু প্রথমেই শো করতেছে। এটাকে যদি আমরা ট্রানজ্যাকশন বা অ্যানিমেশন দিই তাহলে আরও সুন্দর দেখাবে। কিভাবে দিব, আমরা টাইটেলে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ডিজাইন অপশনের পর এখানে লেখা আছে ট্রানজিশন। আমরা ট্রানজিশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন ট্রানজিশন দেওয়া আছে, যে ট্রানজিশনগুলো আমরা এখানে সেট করতে পারবো। আমরা যদি প্রথমেই এটাকে কিউট একটি ট্রানজিশন রয়েছে, আমরা যদি কিউট এখানে দিই তাহলে কিউট ট্রানজিশনটি শো করবে। তারপরে যে আরেকটি রয়েছে আমাদের ডিসক্রিপশন, এখানে আমরা দিলাম ফ্যাট, এটাকে ফ্যাট সেট করলাম। ওকে, সেট করার পর আবার আমরা যদি এখন সম্পূর্ণ স্লাইডারটাকে করি তাহলে আমরা যদি এখানে পুশে ক্লিক করি, পুশ একটি ট্রানজিশন, এটা আমরা সেট করলাম। এরপরে আমরা অ্যানিমেশন দিব। অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা প্রথমে টাইটেলে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার পর এখান থেকে আপনি কোন অ্যানিমেশন দিবেন, কিভাবে লেখাটি আপনার আসবে, আপনার সাইড থেকে আসবে না উপর থেকে আসবে না নিচ থেকে আসবে, সেটা আপনাকে এখানে অ্যানিমেশন সেট করতে হবে। আমি যদি এটাকে ফ্যাট একটি অ্যানিমেশন রয়েছে, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এই অ্যানিমেশনটি কাজে দেবে। এরপরে আমি যদি কম্পিউটার, এটা আমরা অ্যানিমেশন আপাতত সেট করলাম, পরবর্তীতে আমরা অ্যানিমেশন করে এর প্রমাণ দেখব যে অ্যানিমেশনটি কিভাবে কাজ করে। ওকে, আমরা যদি এখন এটাকে আমরা বাইরে ক্লিক করি, বাইরে ক্লিক করার পর এখানে এই স্লাইডারটাকে আমরা যদি স্লাইড শো করি তাহলে আমরা দেখতে পাবো। স্লাইড শোতে ক্লিক করব, ক্লিক করার পর
ফ্রম বিগিনার এখানে ক্লিক করব, ক্লিক করার পর সুন্দর করে স্লাইড হয়ে আসতেছে। এখন আমরা যদি ক্লিক করি তাহলে টাইটেলটা কিভাবে আসবে, টাইটেলটাও সুন্দরভাবে আসলো। এরপরে আমরা কিন্তু ডিসক্রিপশনে কোনো ধরনের অ্যানিমেশন দিইনি, তাই এটা শো করলো না। আমরা যদি এখন ডিসক্রিপশনে শো করি তাহলে ক্লিক করলে কিভাবে আসবে, তাহলে অ্যানিমেশনে যদি আমরা যাই, ফ্লাইয়ে ক্লিক করি, ফ্লাইয়ে ক্লিক করার পর আমাদের ডিসক্রিপশনে কি হলো, অ্যানিমেশনটি সেট হয়ে গেল। এখন আমরা যদি এটাকে স্লাইড শো করি, স্লাইড শোতে ক্লিক করলাম এবং ফ্রম বিগিনারে ক্লিক করলাম, স্লাইডারটি চলে আসলো। এরপরে ক্লিক করলাম, ক্লিক করার পরেই আমাদের কিন্তু হোয়াট ইজ কম্পিউটার টাইটেলটা আসলো। এরপরে আমি যদি আরও ক্লিক করি তাহলে আমাদের যে ডিসক্রিপশনটা সেটা চলে আসলো। এভাবে আমরা স্লাইড শোটি তৈরি করতে পারবো।